আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান। রান্না বান্না করতে হবে, তাই সবজি কেটেছি, পেঁয়াজ কুচি, আলু, এই পাশে আবার ডালও বসিয়েছি। তো ডাল সিদ্ধ হচ্ছে, আর ওই পাশে আবার রান্নাবান্না প্রস্তুতি নিচ্ছি। আর এখানে মুরগি বের করেছি ফ্রিজ থেকে, সেটাও কাটতে হবে। তো মেয়েদের তো সকাল হলে কাজ, আর রাত পর্যন্ত সে কাজই করতে হয়, আর চিন্তা করতে হয় যে প্রতিদিন কী রান্না করব। এই পাশে কিন্তু চুলা আমি ভাতও বসিয়েছি। আজকে আসলে কথা বলার কোনো মন নাই, ভালো লাগতেছে না কথা বলতে, তারপর তো ভিডিও দিতে হবে। আমার ডালটা কিন্তু ফুটে গেছে, আর হলুদ তো আগেই দিয়ে দিয়েছি। আর এখন আমি ভেন্ডি দিয়ে দিলাম। আজকে আমি ভেন্ডির ডাল রান্না করব। তো ভেন্ডিটা এখন সিদ্ধ হবে, সিদ্ধ হলে তখন আমি আবার ডালটাকে বাগার দেবো একটা শুকনো মরিচ দিয়ে। জানেন তো, শুকনো মরিচ দিলে ডালটা খুব গ্রানটা সুন্দর আসে। তবে এখানে যদি একটা ভোট মরিচ দেওয়া যেত তাহলে তরকারি স্বাদটা কিন্তু আরও অন্যরকম চেঞ্জ হইতো। কিন্তু আদে বাবা তো ঝাল খায় না, এই জন্য আর দিতে পারি না। যেহেতু পুরুষরা খায়, তাদের মতামতই রান্না করতে হয়, মেয়েদের তো আর কোনো মতামত নাই। মেয়েরা যা পায় তাই খেয়ে ফেলি, জীবনটাই চলে এরকমভাবেই। আমার কিন্তু ডালটা হয়ে গেছে, শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ হালকা একটু ভেজে আমি পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা মানে ভালো করে ভাজা ভাজা করবো, না হলে কিন্তু বা ডালটার ভিতরে একটা ঘ্রাণ আসবে না। তো আমি ভাজতে থাকি, আর কি করব। এই যে আমার ডাল কিন্তু এখানে পুরোপুরিভাবে হয়ে গেছে, এবং বাগারও দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন শুকনো মরিচ কিন্তু দিয়ে মানে বাগার দেওয়া হয়ে গেছে। শুকনো মরিচ দেখলে বুঝতে পারবেন। আসলে একা হাতে ভিডিও করা তো অনেক ভিডিও ছুটে যায়, দিতে পারি না, করতে পারি না। হেল্প করার মতো কেউ নাই, যেহেতু ইউটিউবে নেমেছে নিজের ইচ্ছাতে, আর কাজগুলো নিজের ইচ্ছাতেই করা লাগবে, কেউ সাহায্য করার মতো নাই। এই পাশে কিন্তু আমার ডালটা হয়ে গেছে, আর এই পাশে আমি মুরগিও ভেজে নিয়ে যাচ্ছি। আজকে মুরগি রান্না করব আর ডাল রান্না করব, আর কিছু তরকারি কালকে ছিল সেটা দিয়ে মানে আজকে দিনটা পার করব। তো এই পাশে কিন্তু আমি মশলা কষিয়ে ফেলছি। আমার ভিডিও দেখলে তো বুঝতে পারবেন যে একা হাতে করতেছি আর একা হাতে নাড়তেছি, এই জন্য ভিডিওটা কিছুটা কাঁপতেছে। কিছু করার ভাগ্যের পরিহাস, হেল্প করার মানুষ না থাকলে এরকমই হয়। আমার মাংস কিন্তু মোটামুটি ভালো করে মশলা কষিয়ে মুরগিতে একটু পানি দিয়ে দিলাম। মুরগি আমি এটা ভালো করে কষিয়ে নিব। আমার কিন্তু মুরগি কষানো হয়ে গেছে, ও পানি দিয়ে দিছি। আমার রান্নাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন শুধু চুলার কাজ। রান্নাটা কেমন হলো আর শর্টকাট ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা শর্টকাটে দিতে পারলাম, যেহেতু আমার ভিডিও করা লোক ছিল না, ভিডিওটা অল্প মানে সময় হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।